আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আসসালামু আলাইকুম। সুধী দর্শক, ইসলামে নারীর মর্যাদা নিয়ে খুবই সংক্ষিপ্তাকারে আজ একটি চেতনা উদ্দীপক ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ঈমান ও আমল অনুযায়ী মর্যাদা ও প্রতিদানের দিক থেকে নারী পুরুষের ভেদাভেদ নেই, উভয়ই আল্লাহর নিকট সমান। নারী হকদার হলে তা দাবি করার অধিকার তার আছে, অথবা নিপীড়িত হলে তা থেকে মুক্ত হওয়ার অধিকারও আছে। পবিত্র কুরআনে নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলা হয়েছে, আর পুরুষের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনিভাবে স্ত্রীদের নিয়ম অনুযায়ী পুরুষদের উপর অধিকার রয়েছে, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী বিজ্ঞ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা তো পুরুষদেরই সহোদর। ইসলাম ধর্মে সম্বোধন সূচক যে সকল শব্দ ব্যবহার করা হয়েছে তাতে নারী পুরুষের সাথেই। তবে যে সমস্ত বিষয়ে উভয়ের মাঝে পার্থক্য উল্লেখ করা হয়েছে তা অবশ্যই ভিন্ন। ইসলামের অবশিষ্ট বিধিবিধানের তুলনায় সে পার্থক্য খুবই সামান্য। তাছাড়া ইসলাম সৃষ্টিগত ও শক্তি সামর্থ্যগত দিক থেকে নারী পুরুষের বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব সহ লক্ষ্য রেখেছে। আল্লাহ বলেন, সে কি জানে না কে সৃষ্টি করেছে, আর তিনি সূক্ষ্মদর্শী সংবাদ রক্ষক। সূরা মুলক আয়াত 14। একমাত্র ইসলামী মাতা, কন্যা, স্ত্রী প্রভৃতি হিসেবে নারীদেরকে বিশেষ মর্যাদা ও অধিকার প্রদান করেছে। নারীর প্রথম পরিচয় সে পিতামাতার কন্যা, কিন্তু কন্যা হিসাবে ইসলাম পূর্ব যুগে তার কোনো মর্যাদাই ছিল না। লজ্জা শরমে মনে কষ্টে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। এখনো অনেক পরিবার কন্যা সন্তানের খবরে মুখ কালো করে ফেলে। এ ব্যাপারে আল্লাহ সূরা আন-নাহলের 58 ও 59 নম্বর আয়াতে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে সে যদি তাকে পুঁতে না ফেলে, তাকে যদি সে অপমানিত না করে এবং তাকে উপেক্ষা করে যদি সে পুত্র সন্তানের পক্ষপাতিত্ব না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। স্ত্রী হিসেবেও ইসলাম নারীর অধিকার সংরক্ষণ করেছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। সূরা বাকারা 187। নারীরা হচ্ছে মায়ের জাতি। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলেন, আমার নিকট খেদমত করার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সাহাবী একই প্রশ্ন আবার করলেন, বললেন, তারপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার মা। এরপর 3 বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বললেন। চতুর্থবারের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা বললেন। বর্ণনাটি বুখারীতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে ধন সম্পত্তিতে নারীদের কোনো উত্তরাধিকার স্বীকৃত ছিল না। ইসলামী পুরুষের পাশাপাশি নারীদের মর্যাদা সমুন্নত করেছে আর নিশ্চিত করেছে নারীদের উপযুক্ত অধিকার। আল্লাহ রব্বুল আলামিন সূরা আন-নিসার 7 নম্বর আয়াতে পরিষ্কারভাবে ওই অধিকারের কথা উল্লেখ করেছেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন। আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। আমি নারী সমাজের প্রতিনিধি হিসাবে আপনার নিকট আগমন করেছি। আপনাকে জানাচ্ছি যে আমার প্রাণ আপনার জন্য উৎসর্গ। পূর্ব থেকে পশ্চিম প্রান্তের নারী মাত্রেই যে কেউ আপনার এই আগমনের সংবাদ শুনুক বা না শুনুক, সে আমার অনুরূপ মত পোষণ করবে। নিঃসন্দেহে আল্লাহ আপনাকে সত্য দিন সহ নারী পুরুষ উভয় শ্রেণীর জন্য প্রেরণ করেছেন। তাই আমরা আপনার প্রতি এবং সেই মাবুদের প্রতি ঈমান এনেছি যিনি আপনাকে প্রেরণ করেছেন। আমরা নারী সমাজ 4 দেয়ালের ঘেরার মধ্যে আপনাদের গৃহের মধ্যে বসে বন্দী অবস্থায় দিন যাপন করি, আপনাদের প্রবৃত্তি চরিতার্থ করি, আপনাদের সন্তান গর্ভে ধারণ করি, আর আপনারা পুরুষ সমাজকে আমাদের উপর মর্যাদাবান করা হয়েছে। জুমা, জামাত, রোগীর পরিচর্যা,
জানাজায় অংশগ্রহণ, হাজের পর হাজ সম্পাদন এবং সর্বোত্তম কাজ আল্লাহর পথে জিহাদে আপনারা অংশ নিয়ে থাকেন, আপনাদের মধ্যে কোনো পুরুষ হাজ বা উমরা বা জিহাদের পথে বের হলে আমরা আপনাদের ধন সম্পদ সংরক্ষণ করে থাকি। অতএব হে আল্লাহ রাসূল, আপনারা যে প্রতিদান পেয়ে থাকেন তাতে কি আমরা শরীক হব না? বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি পুরোপুরি মুখ ফিরালেন। তারপর বললেন, তোমরা কি কখনো শুনেছ ধর্মীয় বিষয়ে এ নারী প্রশ্নের চেয়ে উত্তম কথা বলতে কোনো নারীকে? তারা বললেন, হে আল্লাহ রাসূল, আমরা ভাবতেই পারিনি একজন নারী এত সুন্দর কথা বলতে পারে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার দিকে দৃষ্টিপাত করলেন। অতঃপর বললেন, ওহে নারী, তুমি ফিরে যাও এবং তোমার পিছনে সকল নারীকে জানিয়ে দাও যে তোমাদের কারো স্বামীর সাথে সৎভাবে সংসার করা, স্বামীর সন্তুষ্টি অনুসন্ধান করা এবং তার মতামতের অনুসরণ করা উপরোক্ত সকল ইবাদতের সওয়াবের বরাবর। ইসলামে নারীর মর্যাদা অপরিসীম। নারীর সম্মানে নারী নামেই একটা পূর্ণাঙ্গ সূরা আন-নিসা নাজিল করা হয়েছে এবং সূরা মারিয়াম একজন মর্যাদাবান নারীরই নাম। কাজেই নারীরা যে আসলে ইসলামে সম্মানিত, সংরক্ষিত ও মর্যাদাবান তাতে কোনো সন্দেহ নাই।